সময় কেটে যায় অদ্ভুত স্বপ্নের মতো, কিছু সময়কে তো রূপকথার গল্পের মতোই সাজানো যায়। এমনই এক অদ্ভুত রূপকথার গল্পের দেশে আমরা আছি এখন। রূপকথার এই গল্পের কথা বলতে গেলেই আমার শুধু ছোট্টবেলার সেই আলিফ লায়লা সিরিজের কথাই মনে পড়ে, যেখানে একটা পঙ্খিরাজ নৌকায় করে রূপালী মেঘে ভাসতে ভাসতে যেখানে ইচ্ছা সেখানেই চলে যাওয়া যায়। তবে এইখানকার এই মেঘে ঢাকা পাহাড়, নদী, এই যে সূর্যের লুকোচুরি, সবই কেমন যেন একটা নিস্তব্ধ ভৌতিক ফিলিংস দিয়ে যাচ্ছে আমাদের। দিস ইজ লুসার্ন। হ্যাঁ, এই মুহূর্তে আমরা লুসার্ন লেকে আছি। এখানেই সুইজারল্যান্ডের অন্যরকম সুন্দর একটি শহর। হঠাৎ করে আমরা চলে এসেছি এখানে, আর এখন খুব ভালো লাগছে। শুধু এইটুকুই বলতে চাচ্ছিলাম এতক্ষণ। আমায় নেবে দূরে, আমারে উড়াইয়া দিও পালের বাতাসে। আমারে ভাসতে দিও একলাই আকাশে। রাইখো বন্ধু আমায় আমায় নেবে কত দূরে এ হাওয়া। আমি এখানে আর এই গ্লুমি ওয়েদারে তো হরর ফিল্মের মতো ভৌতিক ফিলিংস পেয়ে যাচ্ছিল আমার। মনে হচ্ছিল যেন ম্যাগের ভিতর দিয়ে পাহাড়ি নদী ভেদ করে একটা নিঃসঙ্গ নৌকা এগিয়ে যাচ্ছে। আর এই নিঃসঙ্গতা কাটাতে চারপাশের এই উঁচু পায়ে দাঁড়িয়ে থাকা মাউন্ট পিলাটুস যেন নদীর সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। তারপর যেন একটা মেঘের ভেলায় ভাসতে ভাসতে আপনার দিকে এগিয়ে আসছে। কোন শব্দের ভেতর অক্ষরগুলো চূর্ণ আলো, কোন আবেগে কোন নৈশব্দে তারে আমার প্রথম গান। Yeah, here. Do you like this? The water going down here inside. You wanna come here? Come here. Go, The go. water, the Go. boat's going down. Go. Grandpa. Yeah, I'm following you. Go. Come, Papa. Go. Away. No. The water. You like it? Sposho, say hi. You look at বর্ষ অ্যাকচুয়ালি খুবই এক্সাইটেড। বোটে ঘোরাঘুরি তার সবসময় খুবই পছন্দের, আর সাথে যদি মাউন্টেন থাকে তাহলে তো তাকে খুশি করার জন্য আর কিছুই লাগে না।
Spasho, do you wanna go back? Look, that. What was that? See, the water is green. Can you see the water is green? That. Look, that. Yeah, it's a bird. Well, I saw the lava. Yeah. Go back, back. Oh, More back. more back. Yeah. Let's go here. Okay. More back. Go. Go, go, More go. back. Yes, now you can see the mountain. See. Can you see the mountain now? This is Mount Pilatus. তো বাইরে অনেকক্ষণ থাকার পর মনে হলো এবার এখানকার স্পেশাল কফি ট্রাই করা যেতে পারে। হোটেল ক্যাফেটেরিয়ায় একজন কেবিন ক্রু তো মজার মজার গল্প করতে করতে আমাকে কফি বানিয়ে দিল। আর এই ভেতরটা ভালোই লাগছে, চারপাশে লাইটস অ্যান্ড গ্লাসে মোড়ানো। যদিও আমি চিনি খাই না চা কফিতে, তারপর এখন ভাবলাম একটু মজা করে। স্পর্শ, তুমি কি খাচ্ছ? চকলেট খাচ্ছি আমি একদম। সুইস চকলেট। See, you can learn all about bees and insects. From this one. There is so many insects. তোমার কফি ডান? Yeah. I cannot see it. No. You can see. চকলেট। ভালোই লাগছে। সো মাউন্ট পিলাটেস হচ্ছে আমার কাছে খুবই বিউটিফুল মনে হয়েছে। মানে ওয়েদারটা যদি এই সেটটা দেখো, ওই সেটটা দেখো জাস্ট। তো সুইজারল্যান্ডে এসে হঠাৎ করে এরকম কোথাও বোট ট্রিপে আসবো এটা আমাদের প্ল্যানে ছিল না। সুইজারল্যান্ডের এই ছবির মতো সুন্দর শহরে ট্রেন থেকে নামতেই আমরা যখন দেখছিলাম ওয়েদার খুব একটা ভালো না, আর শহরে ঘুরতে গেলেও এই ওয়েদার তেমন একটা সুইটেবল ছিল না। আর ঠিক তখনই হঠাৎ রাস্তার ওই পাশে লেকের পাড়ে একটা বোট দাঁড়িয়ে আছে দেখলাম। দেন একটা স্টাফকে জিজ্ঞাসা করলাম যে পরের ট্রিপটা কখন স্টার্ট হতে পারে। যখনই জানলাম যে একটু পরেই আর আমাদের সুইস ট্রাভেল পাসও ওটাতে কভার করবে, তখন আমরা খুব খুশি হয়ে কয়েক ঘন্টা বোটে ঘুরে যাবে এটা ভেবেই দুপ করে উঠে পড়লাম। Now? These. Now green? Who puts green? We'll Okay, put green. you can put green here maybe. Yeah? Yes. Now? প্রতিটা স্টপে নামতে পারলে হয়তো ডিফারেন্ট ভিউ পাইতাম। খুবই সুন্দর ভিউ পাই। আমার কাছে এই ওয়েদারে এই যে একটা কাম একটা ওয়েদার, ক্লাউড একেবারে নিচে চলে আসছে, তারপর এখন ইভিনিং টাইম সানসেট হচ্ছে, এটার মানে এটা এটা একটা অন্যরকম একটা রাজ্যের মতো হচ্ছে, খুব ড্রিমি। লুসার্নকে ছবির মতো সুন্দর শহর বলা হয়। চারপাশে এই যে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল পাহাড় আর বিচিত্র সব সুন্দর সুন্দর বাড়ি, এই সবই দেখা যাবে এই লেকে বোট দিয়ে যাবার সময়।
আর মাঝে মাঝেই বহুদূর থেকে চার্চের ঘন্টা অথবা পাহাড়ি গানের সুর আপনার মনে বাড়তি রোমাঞ্চকর অনুভূতি দিয়ে যাবে। অনেক আমরা মাউন্ট পিলাতুস দেখলাম, সেটা আমি বারবার বলতেছি, আমারও বলতেছি, আসলে অন্যরকম। তো হোপফুলি আমরা ইয়ংফ্রুট দিকে যাবো কালকে। ওয়েদারটা একটু খারাপ যাচ্ছে, তো আমরা চেষ্টা করবো ইয়ংফ্রুট আশেপাশে ঘুরে। ইয়ংফ্রুট টপে যেতে পারবো কিনা শিওর না, বাট লতার বোনেন এবং গ্রিন্ডেল ওয়ার্ল্ড ওগুলো আমরা কাভার করার চেষ্টা করবো আগামী। লুসার্ন এতটাই অপরূপ যে একটা সময় পর এই শহরটা প্রচুর আর্টিস্টদের পপুলার ডেস্টিনেশন হয়ে ওঠে। উইলিয়াম টার্নারের আঁকা এই স্কেচটা তো আমাকে খুবই ইমপ্রেস করেছে। এখানে লুসার্ন লেক থেকে শহরের লাবণ্যময় সৌন্দর্যকে দেখানো হয়েছে। খুবই ভালো লাগছে ব্যাপারটা। এর মাঝে জানিয়ে রাখি, লুসার্ন লেক হচ্ছে সুইজারল্যান্ডের 4th লার্জেস্ট লেক। এই শহরের মাঝেই 14th সেঞ্চুরির ঐতিহ্যবাহী একটা উডেন ব্রিজ আছে, যেটা নাম হচ্ছে চ্যাপেল ব্রিজ। সেখানে আপনি সবসময় প্রচুর ট্যুরিস্ট দেখতে পাবেন। আর লুসার্নে আপনি খুব কম সময়ের জন্য এলেও এই লেকে বোট ট্রিপ আর ক্যাবল কারে করে মাউন্ট পিলাতুসের চূড়ায় গিয়ে ব্রিজ টেকিং ভিউ দেখতে মিস করবেন না কিন্তু। আর ওল্ড সিটির অলিগলি থেকে শুরু করে চ্যাপেল ব্রিজ, সব জায়গাতেই একটা অন্যরকম অপূর্বতা ছড়িয়ে আছে। Inside it is blue and they have some green also. It is cloudy, so you can understand the color that much. একটা অন্যরকম সুখের অনুভূতি নিয়ে আমরা লুসার্ন ট্রিপ শেষ করলাম।